আমতলী থানায় যাওয়ার উদ্দেশ্যটা কি মূলত? গত 25 তারিখ 14 বাদারঘাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আগরতলা পৌর নিগমের 45 নং ওয়ার্ডে জনিক জহর মালাকার নামে এক ব্যক্তি, ওনার ছেলে জহর মালাকারের ছেলে প্রশান্ত মালাকার ডুকলি বাজারে জীবনজ্যোতি কেয়ার সেন্টার নামে একটা হেলথ সেন্টার আছে, যেখানে যে সমস্ত যুবকরা নেশাগ্রস্ত করে তাদের থেকে নেশামুক্ত কেন্দ্র আর কি, ওই নেশামুক্ত কেন্দ্র দিয়েছিল জহর শাহ তার ছেলেকে। কিন্তু আমরা জানতে পারলাম জহর মালাকারের কাছ থেকে ওই ছেলেকে, জহর মালাকারের ছেলেকে যেই নেশামুক্ত কেন্দ্র জীবনজ্যোতি সেখানে দিয়েছিল ছেলেকে নেশামুক্ত থেকে বিরত রাখার জন্য। কিন্তু আমরা ওই জহর মালাকার কাছ থেকে জানতে পারলাম যে ওই জীবনজ্যোতি কেয়ার সেন্টারের যারা কর্মকর্তারা রয়েছেন তারা নাকি জহর মালাকারের ছেলেকে বেধড়কভাবে পিটিয়ে মেরে হত্যা করেছে। তারই পরিপ্রেক্ষিতে আমতলী থানায় জহর মালাকার একটা মামলা দায়ের করেন এবং সেই ঘটনা যখন আমাকে বিস্তারিত বলেন তখন আমি তাদের সঙ্গে গিয়ে তাদেরকে সেই মামলা নেওয়ার জন্য থানায় তাদের সঙ্গে স্বর্ণাপন্ন হই এবং থানার যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, আমি যখন গিয়ে দেখলাম যে থানার সেকেন্ড অফিসার কি দেবনাথ সাহেব, দিলীপ দেবনাথ, ওনার সঙ্গে কথা বললাম। কথা বলার পর উনি এই এফআইআরটা নিয়েছেন। আগে নেয়নি? জহর মালাকার বলেছিল আগে কেসটা নেয়নি থানায়, কিন্তু আমি যখন গিয়েছি তখন থানা এসব কিছু করেনি, মামলা নিয়েছে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি, আমরা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে বলেছি সেটাকে মানে সঠিক তদন্তক্রমে মালিককে গ্রেপ্তার করার জন্য আমরা দাবি রেখেছি এবং থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমাদের আশ্বস্ত করেছেন যে এটা সরজমিনে গিয়ে তদন্ত করে